হরে হরে জয় জয় জয়। এই যে দেখো মেইন মন্দিরটা এখন পার করছি, খুব ভালো লাগছে। সব কিছু তো আমি আগেও দর্শন করেছি, এবার ফ্যামিলির সাথে সবাই সাথে করছি। তো চলো তোমাদেরকেও দেখাই কতটুকু দেখা যায়। এই পাশে পুরো মন্দিরের এরিয়াটা খুবই সুন্দর। এই যে এটাই হইলো মেইন মন্দির, এটার ভিতরে আমরা যাবো। তার আগে জুতা মোবাইল রাখাইতে লাগবো, চলো রাখাই তারপরে ঢুকুন। এই মন্দিরের সামনেই হলো ফ্রি শু কাউন্টার আছে, আর এই পাশে হলো মোবাইল কাউন্টার আছে। চলো এখানে গিয়ে দেখে নিই, টাইমিংটাও লেখা আছে কখন থেকে কখন। তো খুব সুন্দরভাবে ভিতরটা দর্শন হয়ে গেল। অষ্টসখীর সাথে রাধাকৃষ্ণ ছিল, আর এই পাশে নিতাইনন্দ গৌরের সাথে ছিল। খুব ভালোভাবে দর্শন হলো, অল্প সময় বসলাম আমরা। এবার এগিয়ে যাচ্ছি, আরও কিছু জিনিসপত্র আছে, গৌশালা আছে, অনেক কিছু আছে, তোমাদেরকেও দেখাবো। মন্দিরের প্রাঙ্গণটা এইটা হলো নতুন মন্দির, যেটা বনছে এখনো, বনে কমপ্লিট হয়নি। লাস্ট 4 বছর ধরে তাতে কাজ চলছে। এই যে এটার ভিতরেই ঠাকুর, আর আমরা এখন এই দিকে এগিয়ে যাব। চলো এই দিকে এইভাবে বুক স্টল করা চারপাশে, এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন ওয়াশরুমের সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো এই সাইড থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তা করা আছে, পাশ দিয়ে ওয়াশরুম আছে। দেখো কৃষ্ণের কত ফুল এখানে। এই যে দেখো এই চারপাশটাও বানানি ওর। হ্যাঁ ওইদিকেও রাস্তা আছে, আর এই দিকে হলো টয়লেট। তো আমরা একটু ওয়াশরুম গেলাম, এখন ওয়াশরুম থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছি, গৌশালাটা দেখবো। চলো এই সেই লোটাস যেটা পিঙ্ক কালার ছিল এককালে, এখন আর নেই, এখন সাদা হয়ে গেছে। এই যে দেখো, হ্যাঁ অ্যাকুয়ারিয়ামের মাছগুলা। ওই যে দেখো আর একটা, ওই যে ওই যে ওই যে আছে কৃষ্ণ বলরাম দীঘা লেলিসে নাইকেলের জল। আর আমরা মেইন গেটের সামনে চলে এসেছি, বিকজ আমরা মিউজিয়ামটা দেখব। এই যে এত বড় মিউজিয়ামটা ভিজিট করব, তার আগে ভিজিট শিরলা প্রভুপাদা পুষ্প সমৃদ্ধি মন্দির উইথাউট ফিস, এই পাশে আছে। চলো এই যে জাস্ট দেখো মিউজিয়ামটা কতটা সুন্দর। আমরা এখন এই পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট সাইড দেখা যাচ্ছে, আর খুবই সুন্দর। চলো জুতো রেখে তারপর ঢুকতে হয়, আর এই পাশ দিয়ে পুরোটা আছে সুন্দর। এই যে অত সুন্দর মিউজিয়ামটা বাইরের থেকেই দেখতে হবে, বিকজ ভিতরে ফোন অ্যালাউড না। ফোনটা এখানে আমি রেখে দেবো। ঢুকে যাইতেছে, বিকজ আমার ফোনের লিগে আমি 5 টাকা ক্যাশ আনি নেই, আর এখানে অনলাইন পেমেন্ট হয় না, সব থেকে বড় কথা। তো আমি ঢুকুম না এখন, মা দেখা হোক, আমি আগে দেখছি, মা দেখা হোক এই জায়গাটা। এই যে দেখো মিউজিয়ামটা খুবই সুন্দর। এখন ফোন ভিতরে অ্যালাউড না, তো মা গেছে, মা দেখে আসুক। আমার তো খুবই ভালো লাগে, আমি এসেছি 2-3 বার। এই পাশে যদি তোমরা দেখো, এটা নতুন মন্দির হচ্ছে, এটা কমপ্লিট না হলে ওই মহাপ্রভুকে এখানে আনা হবে না। এটা এতটাই সুন্দর। আর এইটার পাশেই দেখো মিউজিয়ামটা, এটা তো হয়ে গেছে, এটা ওপেন ফর অলও হয়ে গেছে, সবাই এটার ভিতরে যেতে পারবে। আমার চারপাশে হরে কৃষ্ণ চ্যান্টিং চলছে, আর এখানে এসে খুবই ভালো লাগছে। একটা পিসফুল এনভায়রনমেন্ট, এত লোকজন, তারপরেও ফিল হচ্ছে না যে একটা লোকজনের ভিড় ভাট্টা ওইসব।
এসে খুবই ভালো লাগছে। আমি তো রেকমেন্ড করব সবাইকে, যদি তোমরা কলকাতা আসছো, এই একটু অফবিট হতেই পারে, কলকাতা মেইন টাউন থেকে একটু আসতে হবে তোমাদের, কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করতে ভুলবে না। কেন কি এটা যদি মিস করো, অনেকটা বড় একটা সুন্দর জায়গা তোমরা মিস করে নেবে। আর এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট কন, সেটা কিন্তু ভুলবে না। আমি আর মা এখন এটা দর্শন করে নিলাম। আমি তো বাইরের থেকে দেখছি, বিকজ আমি ভিতরে আগে গেছি। আর এখানে যেটা করলাম, ক্যাশ অ্যালাউডেড, আর অনলাইন পেমেন্ট হয় না, তো ওইটার লিগা। তো চলো এখন তারা যেখানে আছে এখানে যাই। প্রসাদেরও লাইন অন খুলে গেছে, তো প্রসাদ লোক। এই দেখো এখানে জুতো রাখারও টাইমিং আছে, বাকি টাইমিং বন্ধ থাকে। কুপন নিয়ে নিয়েছি, এখন যাব নামাহাটা ধামে, ওখানে গিয়ে খাবার খাবো। এই দিক দিয়ে এন্ট্রি নিলাম, এই দিক দিয়ে সোজা যেতে হবে। চলো, এই যে সব ভবনগুলো একটার পর একটা আছে, আর ওই পাশে আছে হলো প্রসাদ হল। আমরা ওখানেই গিয়ে এখন লাইন দেবো। চলো। সকালে আসার সময় ওয়েদারটা ঠান্ডা ছিল, প্লাস ঠান্ডাও লাগছিল, কুল ছিল। আর এখন দেখো মাথার উপরে রোদ উঠে গেছে। প্রসাদটা খাবো এবার, চলো। এই যে দেখো এখান থেকেও এই যে নতুন মন্দির যেটা হচ্ছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই পাশে হলো এগিয়ে গেলেই আমাদের খাওয়ার জায়গা। গদা ভবনের আগেই হলো আমাদের প্রসাদের জায়গা। এই দিক দিয়ে আসলে এটা হলো গদা ভবন, এটাতে থাকাও যায়। আর আমরা এই পাশ দিয়ে যাব, এটা হলো নামাহাটা ভবন। এইখানে আমাদের কুপন আছে, তো এই কুপন দিয়ে এখানে যাব লাঞ্চের জন্য, লাঞ্চ করে নেব। একটু এগিয়ে আসলেই গৌরনিতাই ধর্মশালা এখানে আছে। এই পাশ দিয়ে গেলে গৌশালার স্টল আছে, এখানে ফটোজ আছে। আর এইটাই হলো নামাহাটা রিসেপশন ডিভোশনাল জায়গা, যেখানে আমরা এই দেখো অনেকেই লাইন দিয়ে আছে, আমরাও লাইন দেবো আর খাওয়ার জন্য ভিতরে চলে যাব। এই যে দেখো খাওয়ার লাইন, অনেক লোকজন আছে খাওয়ার জন্য। চলো আমরাও এগিয়ে যাই। এই লাইনটা এই পাশ দিয়ে ঘুরে এই যে এটার ভিতরে যাবে, এখানে খাওয়া হচ্ছে। আমরা খাওয়ার লাইনে দাঁড়িয়েছি, যাইতেছি খাওয়ার থেকে। খুব সুন্দর প্রসাদ ছিল, ভাত, ডাল, একটা সবজি, পনির তরকারি আর পায়েস। খেয়ে নিলাম, এখন দাঁড়িয়ে আছি, ওরা আসবে তারপর বেরিয়ে যাবো। এখানে দেখো কি সিস্টেমেটিকভাবে ওইখানে ওয়েস্ট ফেলতে হয়, এখানে ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ইউজ প্লেট রাখতে হয়, সব কিছু দেওয়া আছে। আমরা খাওয়া শেষ, এখন হইলো আমরা মায়াপুর থেকে বেরিয়ে যাবো। যা দেখার দেখা লিছি, দিদার শরীরটা অত একটা ভালো না, তখন বেরিয়ে যাবো, গিয়া রেস্ট নিতে লাগবো। প্রায় 6-6.5 ঘন্টা ধরে এদিক ওদিক করা হয়েছে, তো চলা যাক। রাস্তার মধ্যে কিছু যদি পাই তাইলে দেখাবো তোমরা। এখন বাজে হলো প্রায় 2টো, আর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এবার বেরিয়ে পড়বো। এই যে দেখে বেরিয়ে পড়লাম এবার ঘাটের উদ্দেশ্যে। আরো কিছু মন্দির যেটা স্কন যাওয়ার পথেই পড়ে। ঘাটে একটা স্প্রাইট নিয়ে নিলাম, স্প্রাইট নিয়ে এবার এগিয়ে যাচ্ছি, লঞ্চ ধরে নেব। চলো। দেখো জলের কালার চেঞ্জ হয়ে গেল। এই পাশে যদি দেখো কালচে কালচে ছিল, এই পাশে সাদা জল চলে আসলো। গঙ্গা আর ইয়ামুনা। নৌকা করে 5 টাকা করে টিকিট, এগুলো মায়াপুর যাচ্ছে। আর এই লঞ্চে হলো 10 টাকা করে টিকিট, এটাও মায়াপুর যাবে। চলে আসলাম নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ধাম থেকে, লঞ্চ ঘাট থেকে চলে যাচ্ছি এবার। গুড মর্নিং সবাইকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে হলো 3rd ডে আমাদের নবদ্বীপে। এই দেখো মা স্নান টান করে পুরো রেডি, আমি এখনও করিনি। এখন মা হলো চা খেতে যাচ্ছে, এখন বাজে হলো 7টা। তো চলো কোথায় চা পাওয়া যায় দেখি। দেখো একদম বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা রাস্তা, লোকজন নেই, ওয়েদার ভালো, আর আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের মিশন, যেটা এখন আমরা আছি নবদ্বীপে, আর এটার কাছেই হলো এই যে
চায়ের দোকান, এখান থেকে আমরা খেয়ে নিলাম আর দিদার জন্য এখন নিয়ে যাব। এই দেখো কুত্তাটা আসছে বারবার। এই যে দেখো বিস্কিট দিয়েছিলাম, বিস্কিট খাচ্ছে দুটো কুকুর মিলে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এখন বাজে হলো 8:30। আমরা রেডি হয়ে পড়েছি বিকজ 9:45 হলো ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে একেবারে বেরিয়ে যাব ঘুরে ডাইরেক্ট স্টেশন। তো তার আগে এখন মন্দিরটা দর্শন করে নিই। এই যে মন্দির, চলো। দেখো মেঘলা ওয়েদারে মন্দির, এই যে মা আর বৌদি ঢুকে যাচ্ছে, আমিও যাব, চলো। এই যে আমাদের ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে দিল একটা হলো ছানার সন্দেশ, আর দিল হলো পোহা আর চা, লাল চা। তো খেয়ে দিয়ে নিলাম। এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। রাস্তায় আমরা এখন কয়েকটা জায়গা দেখবো নবদ্বীপের, চলো। আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ মিশন থেকে, চলো। এই যে দেখো এটা রানী রাসমণির বাড়ি, চলো এখন দেখতে যাব। এই যে ভিতরে যাবো এবার, চলো। এই পাশে দেখো কি সুন্দর। এই যে দেখো এটাও হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার হয়েছিল। এই পাশ দিয়ে ঘাট আছে গঙ্গার, ওই যে দেখো কত সুন্দর পুকুর। এই পাশ দিয়ে একটু দেখা যাচ্ছে, এই যে দেখো মহান ফটোর সাথে নাম। এই যে দেখো এই যে, হ্যাঁ এই জায়গাটা কি? এইটা ছিল গঙ্গা। বলছিলাম আমি 1880 দশকে ভয়াবহ একটি ভূমিকম্প হয়, তখন সারা পশ্চিমবঙ্গে গঙ্গা এবং নদীর দিক পরিবর্তন হয়। আগে ছিল পশ্চিম দিকে, এখন চলে গেছে পূর্ব দিকে। এই গঙ্গাতেই ঠাকুর রামকৃষ্ণদেব হৃদয় আর মথুরবাবুর সঙ্গে দক্ষিণেশ্বর থেকে নৌকো করে এসেছিলেন। এসে উনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়েন। তখন উনি না পেয়ে তখন হৃদয়কে বলে চল আমরা চলে যাব। হৃদয় যখনই ওটা ঘুরিয়েছে নৌকাটা, তখন উনি আকাশপথে দেখতে পারে গৌড় আর নিতাই দুটো বালক নেমে আসছে। ঠাকুর ওই এলোর বলতে বলতে ঠাকুর সবার স্থির হয়ে যায়। পরবর্তীকালে ঠাকুরকে এখানে রেখে 3 দিন রেখে সেবার সুস্থতা করে আবার দক্ষিণেশ্বর উদ্দেশ্যে রওনা দেয়। এবং এই বাড়িটা রানী রাসমণি একটা সিরিয়াল হয়েছে, এই স্মৃতি প্রিয়া সৌরভে সিরিয়ালটাও আছে, সিরিয়ালে এই বাড়িটা আছে, শুটিং হয়েছে। আর 1855 সালে আমাদের নদীয়ার রাজা ছিল কৃষ্ণচন্দ্র। উনি একটা আর্থিক সংকটে পড়ে যায়, তখন উত্তরাঞ্চলটা বেশ কিছুটা জায়গা রানী রাসমণির কাছে বেঁচে দেয়। সেই জায়গাটাই রানী রাসমণি কিনে
যে বিগ্রহটা আপনারা দর্শন করলেন, এই বিগ্রহটা রানী রাসমণির প্রতিষ্ঠিত বিগ্রহ। এবং এই বাড়িটা প্রপার্টির মালিক হচ্ছে দক্ষিণেশ্বরের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি কুশল চৌধুরী। উনি দেখাশোনা করেন এবং উনি হচ্ছে জগদম্বা রানী রাসমণির যে বংশধর, 4 মেয়ে, তার ছোটো মেয়ের বংশধরের ঘরের লোক হচ্ছে রানী রাসমণি কুশল চৌধুরী। এই হচ্ছে জায়গাটার ইতিহাস।